আমি মনে করি এখানে প্রপার বিরোধিতা হচ্ছে না, একটা পারসেপশন ক্রিয়েশনের পর্যায়ে আছে বিরোধী দল। জনাব রেজাউল করিম রনি, বিরোধী দল পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এতগুলো বিল এসছে ঠিকমতো পড়ারও সময় পায়নি তারা, এবং জাতীয় সংসদে স্পিকার এবং সরকার দলীয় চিফ হুইপ তারাও স্বীকার করেছে হ্যাঁ খুব বেশি সময় দেওয়া যায়নি বা আসলে পড়া যায়নি। এই সুযোগে সরকারি দল নাকি ছল চাতুরি করে অধ্যাদেশ বা বিলগুলো পাশ করিয়ে নিয়েছে, এটা বিরোধী দলের অভিযোগ। আপনি কি মনে করেন এই যে যতগুলো বিল আসছে অনেক পরিবর্তনের ভিতরে আসছে, সরকারের তরফ থেকেও স্বীকার করা হয়েছে যে আসলে এত দ্রুত করা হচ্ছে যে আসলে ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে মানে অনেক সময় বিরোধী দলরা প্রয়োজনীয় সময়টুকু পাচ্ছে না। এটা আপনি এটা এই বক্তব্যের সাথে আমি একমত না। কারণ হলো প্রথমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা শুনবার জন্য, এবং আমার সহালোচক প্রিয় ফুয়াদ ভাইকেও শুভেচ্ছা, যারা দেখছেন সবাইকে সালাম। এই বক্তব্যের সাথে আমি একমত না এই কারণে যে নতুন কোনো জিনিস তো এখানে আসতেছে না, যেগুলো পরিবর্তন করা হয়েছে এই অধ্যাদেশগুলো তো সবই আগের, মানে কি ইস্যুগুলো আগের, তো ইস্যুগুলো জানা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার সময় যেই পরিবর্তনগুলো সরকার করে ফেলার কথা সেগুলো যদি সরকার করে ফেলতো, কিছু করার ছিল না। প্রত্যেক সরকারের নির্বাহী ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা জাস্টিফাইড হোক, মানে লেজিট হোক, বৈধ হোক বা অবৈধ হোক, তথাকথিত অবৈধ হোক, বা প্রকৃত অর্থে অবৈধ হোক, নির্বাহী ক্ষমতা থাকে, তো করা হয় নাই। তো ফলে এই ইস্যুগুলো তো জানাই ছিল। তো এইটা যথেষ্ট সময়, এটা আমার মনে হয় না যে সঠিক ব্যাখ্যা সরকারি দল, বিরোধী দল এবং যারা অবজার্ভ করছে তাদের দিক থেকে। কারণ নোন ইস্যু, হ্যাঁ সংস্কার দেখেন, বিএনপি জুলাই বিরোধী, বিএনপি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি মানে এগুলো তো ছোটবেলা থেকে শুনতেছি, অলমোস্ট সামথিং নতুন কিছু শুনতেছি। আচ্ছা, বিএনপি সমালোচনা করা যাবে না, এই কথা আমরা একবারও বলি না, অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু সমালোচনা করার আগে যেটা দরকার, সমালোচনা করার পরিবেশ তৈরি করা দরকার। বিরোধী দল সংস্কার বিষয়ে যে রাজনীতিটা এখন সামনে আনছে, এইটা বাংলাদেশে নতুন না। আপনাদের সবারই মনে থাকার কথা, 111 সরকারের সময় বাংলাদেশের সংস্কার একটা জোয়ার উঠছিল কিন্তু, এবং তখনকার আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যেও সংস্কারপন্থী হওয়ার একটা জোয়ার শুরু হয়ে গেছিল। আজকে যদি আপনি সমাজে পোলারাইজেশন দেখেন, একইভাবে সংস্কারের ব্যাপারে একটা পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির এজেন্ডা শুধু সংস্কার না, বিএনপি এই জন্য সংস্কারের কথা বলেও না। বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন, দেশ পুনর্গঠন করা, এবং সেই পুনর্গঠন করার জন্য বিএনপির স্পেসিফিক পদ্ধতি আছে, প্রকল্প আছে, প্রস্তাবনা আছে। 27 দফা, 27 দফা থেকে 31 দফা, 31 দফা থেকে নির্বাচনী ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো পরে নির্বাচনে সরকারের দায়িত্ব গ্রহণ। এখন সেটা ধরে ধরে কাজ করবে। সেটা ধরে ধরে কাজ করতে গিয়ে সে যে অঙ্গীকারগুলো করছে, জুলাই সনদ, যেটার পক্ষে সে নিজেও হা ভোট চেয়েছে, এবং হা ভোটে খুব সিগনিফিক্যান্ট আপনার নাম্বার লোক হা ভোট দিয়েছে, সেটা বিরোধী দলও স্বীকার করছে, এবং বিএনপিও হা ভোটের ক্যাম্পেনিং করেছে। কোন হা ভোটের জন্য? এই জুলাই সনদের জন্যই তো। এবং সেই জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, পজিশন পরিষ্কার। এখন প্রবলেম হচ্ছে জুলাইয়ের অঙ্গীকার, জুলাই সনদ বলতে এই একই জিনিস সবাই বুঝে না। আচ্ছা, গণভোট, অধ্যাদেশ এগুলোকেও বুঝে অনেকে মানে বিরোধী পক্ষ। বিএনপি বুঝে হলো যেটা সে স্বাক্ষর করছে রাজনৈতিক চুক্তি আকারে জনগণের সাথে, যেটাতে সে ওই টিপটিপ বৃষ্টিতে সবাই মিলে স্বাক্ষর, ওইটাকে বিএনপি বুঝে। বিএনপি কোনো অধ্যাদেশ মানেই তো খণ্ডকালীন। আমার এটা ব্যাখ্যা করার দরকার নেই ফুয়াদ ভাই এখানে থাকার পরে। তো খণ্ডকালীন একটা আইন কখনোই পার্লামেন্ট, পৃথিবীর কোনো পার্লামেন্ট মানতে বাধ্য না। যদি খুব ভালো আইনও হয়, পার্লামেন্ট মানতে বাধ্য না, বাধ্য করা যাবে না, কিন্তু পার্লামেন্ট জনস্বার্থে নিজেই মানা উচিত। একটা হলো পার্লামেন্টের বাধ্যবাধকতা, এখতিয়ারের বিষয়, সেটা তো আমরা জানলাম। তো পার্লামেন্ট কি অ্যাক্ট করছে আপনি অবজার্ভ করে? হ্যাঁ, পার্লামেন্টে এই যে পুরা বিলগুলো আসছে, এই যে পুরো অধ্যাদেশগুলো আসছে, সবগুলো কিভাবে আসছে, পার্লামেন্টের নিয়মে কি? পার্লামেন্টের নিয়ম হলো এটা পার্লামেন্টের কমিটির মাধ্যমে আসে। এবার সেই কমিটিতে কি শুধু সরকারি দল থাকে? না, বিরোধী দল থাকে, কিন্তু সব মিলে আমরা যা দেখতে পাচ্ছি তাতে প্রথম আগেই, মানে বিলটা উত্থাপিত হওয়ার আগেই, পাস হওয়ার আগেই, তাহলে যে কমিটিটা, সেই কমিটির বিরোধী দল ছিল। তাহলে বিরোধী দল থাকার পরেও
সেই বিলগুলোর ব্যাপারে আপত্তি অনাপত্তি এবং যেই 16টা বিল আজকে এই আপনার অধ্যাদেশ রহিতকরণ করা হলো, সেই রহিতকরণ করার স্পষ্ট কারণ হিসেবে সংসদীয় কমিটি, যে কমিটি সরকার বিরোধী দল যৌথভাবে গঠিত, সেই কমিটির বক্তব্য এবং বিরোধী দল যে বক্তব্যকে কেন্দ্র করে সংসদের বাইরে আলোচনা করছে, রাজনীতি করছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই প্রত্যেকটা তফাৎ ধৈর্য ধৈর্য আমরা এতদিন আলাপ আলোচনা করছি, সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সে ব্যাখ্যার প্রয়োজন নেই। এখন তাহলে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটাকে আমি মনে করি এখানে প্রপার বিরোধিতা হচ্ছে না, একটা পারসেপশন ক্রিয়েশনের পর্যায়ে আছে বিরোধী দল। আচ্ছা, আমরা বিএনপির ব্যাপারে বিরোধিতা করার যে রাজনীতিটা, বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতার জন্য বিরোধিতা করুক, সেটাও সমস্যা না, কিন্তু কি স্টেজে আছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। জাস্ট একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা। ঠিক আছে, আমরা আরেকটু ডিটেইল আলোচনা করবো বিরতির পরে।